ইসলাম 10 কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেরা করেছেন। ইসলাম এই 10টা কারণে ইসলাম সেরা। 1 নাম্বার কারণ হলো দ্বীনুর রব্বানিয়া। এই ইসলাম হলো এমন একটা ধর্ম, এমন একটা বিধিবিধান, এমন একটা জীবন ব্যবস্থা, যেই ধর্মটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের এই ধর্মটা হলো যে আপনি ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলাম নামক ধর্মটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, দুনিয়ার কোনো ব্যক্তি বানায় নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বীনুর রব্বানি 1 নাম্বার। ইসলাম 10 কারণে সেরা হয়েছে। 1 নাম্বার কারণ হলো দ্বীনুর রব্বানিয়া, অর্থাৎ রবের দেওয়া ধর্ম। রবের দেওয়া ধর্ম এটা ইসলাম, এই জন্য ইসলাম সেরা হয়েছে। 2 নম্বর কারণ হলো দ্বীনুল ইনসানিয়াত, অর্থাৎ এটা হলো মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতার ধর্ম। মানবতার ধর্ম কেমন ভাবে হলো দেখেন মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল কুরবানি করা। মানুষ কি আপনার কুরবানি, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। যখন আপনি কুরবানি করেছেন, দেখেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছেন, আপনার বাসায় কয় কেজি গরুর গোশত আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনুল ইনসানিয়াত, এটা হলো মানবতার ধর্ম। এই কারণে ইসলাম সেরা হয়েছে। আপনি যে কুরবানি করলেন, একটা উপমা দিয়ে আমি আমার আলোচনার সামনের দিকে যাব। 1 নাম্বার উপমা দেখেন, আপনি কুরবানি করেছেন, আপনার গোশত বন্টন করে বিলা বিলা দিবেন। 1 কেজি গোশত যদি আপনি বাজার থেকে কিনতে যাইতেন 800 থেকে 750 টাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আপনি যেই কুরবানি করলো, বান্দা যেই কুরবানি করেছে, এটা সে নিজের জন্য রেখে দেয় নাই, রাখলেও অল্প কিছু রাখার বিধান আছে, রাখছে সে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন, আপনি কুরবানি করেছেন, আপনি কুরবানির গোশত নিজে খান, অপরকে দেন, নিজে কিছু জমা করে রাখেন। এইভাবে বলা হয়েছে হাদিসের ভিতরে। আপনি চাইলে নিজে খাইতে পারেন, সব দিয়েও দিতে পারেন, কিছু জমাও রাখতে পারেন। মুহতারাম হাজিরিন, আপনি যে মানুষকে বিলা বিলা দিয়েছেন, এটা কি মানবতা না? এটাও এক ধরনের মানবতা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি চাইলে তো এগুলা আল্লাহ তাআলার হুকুম ছিল, কুরবানির গোশত আমি মানুষের ভিতরে মানবতার খাতিরে আল্লাহ তাআলার হুকুমে আমি বিলা বিলা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম 10 কারণে সেরা। 2 নম্বর কারণ হলো দ্বীনুল ইনসানিয়াত, মানবতার ধর্ম, এই জন্য ইসলাম সেরা হয়েছে। 3 নাম্বার হলো ইসলাম সেরা হয়েছে দ্বীনুশ শামিলা, সামগ্রিকভাবে ইসলাম এত সুন্দর। ইসলামের ভিতরে দেখেন সামগ্রিকভাবে ইসলাম কত সুন্দর হয়ে গেছে। ইসলামের আপনি কোন দিকটা দেখবেন, দেখেন সব দিকেই সুন্দর আর সুন্দর। দাড়ির দিকে তাকায় দেখেন ইসলাম সুন্দর, আপনার টুপির দিকে তাকায় দেখেন ইসলাম সুন্দর, আপনার জামার দিকে তাকায় দেখেন ইসলাম সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সুন্দর করেছে আর শান্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম 10 কারণে সেরা। 5 নম্বর কারণ হলো দ্বীনুল উমুম। এই ধর্মটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আম করে দিয়েছে, আম জনতার ধর্ম। মুহতারাম হাজিরিন, অন্যান্য ধর্মগুলি যে সিস্টেমগুলো আছে, যে রসুমগুলো আছে, কেউ যদি অন্য ধর্ম থেকে ওই ধর্ম গ্রহণ করতে চায়, সে শুধু পারে না, সে চাইলেই পারবে না। কারণ কি? তাদের ধর্মের একটা নিয়ম আছে। নিয়ম হলো বাপ দাদা বা পূর্বপুরুষ এই ধর্মের অনুগামী হতে হবে। সে যদি অনুগামী হয় তাহলেই পারবে, নতুবা পারবে না। আর ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধর্ম রাখছেন, ইসলাম হলো দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেঈমান, তুমি 100 খুন করেছো, তুমি 100 বছর যাবত তুমি মূর্তি পূজা করেছো, তোমার জন্য সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরজা সব সময় খোলা, তুমি তওবা করে ইসলাম গ্রহণ করে ফেলাও।
তোমার ইসলামে গ্রহণ করার জন্য তোমার পূর্বপুরুষের কোন সিলসিলা বা অনুগামী লাগবে না, তোমার বাপ দাদা মুসলমান ছিল এরকম কোন শর্ত হওয়া লাগবে না, কারণ এটা হলো দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলে যখন চাইবেন তখন ইসলাম আপনার জন্য উন্মুক্ত, কিন্তু অন্য যে ধর্মগুলো আছে ওই ধর্মের ভিতরে কেউ চাইলেই সাথে সাথে এই ধর্ম গ্রহণ করতে পারে না, কারণ এটা হলো দ্বীনুল উমুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো আম জনতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম 10 কারণে সারা। 5 নাম্বার কারণ হলো দ্বীনুল উমুম, আম জনতার ধর্ম। 6 নাম্বার কারণ হলো দ্বীনুত তাইসির, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো সহজতর ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মের বিধি বিধানগুলো এত সহজ করে দিয়েছেন। বান্দার জন্য নামাজের হুকুম আছে, নামাজের অর্থ হবে নামাজ পড়ে নিবা, আর বাকি কাজগুলো তুমি তোমার সময়টুকু তুমি বাকি তোমার যেই তোমার কর্মজীবন আছে কর্মজীবনে তুমি কাটাইবা, কোনো সমস্যা নাই। অন্যান্য যে ইবাদত গুলো আছে ইবাদত করে তুমি তোমার কাজে কাটাইবা। এইভাবে বড় সহজ যে কোনো বিধানের দিকে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব বিধানগুলো সহজ করে দিয়েছে। এই জন্য হলো ইসলাম সেরা। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার 5 নাম্বার দ্বীনুত তাইসির, 6 নাম্বার হলো দ্বীনুল ফির, এটা হলো রুচিসম্মত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্ম হলো রুচিসম্মত ধর্ম। এই ইসলাম হলো রুচিসম্মত ধর্ম। কিভাবে? ইসলামের ভিতরে যখন যা কিছু দেখবেন, দেখেন এই কুরবানির গরু আমরা জবাই করলাম, কার নামে জবাই করেছি? একমাত্র আল্লাহ তাআলার নামে। কুরবানির পশুর জবাই শেষ, আবার সুন্দর করে বন্টন করলাম, সুন্দর করে ধোয়া মোছা, আবার ওই রক্তগুলো যেখানে পড়েছে ওইটাও আমরা পরিষ্কার করেছি, বর্জ্যগুলো পরিষ্কার করেছি। এই জন্য সকল বিষয়ের দিকে যদি তাকা দেখেন রুচিসম্মত ধর্ম হলো ইসলাম। আর আপনি অন্যান্য ধর্মের দিকে তাকা দেখবেন তাদের রুচিগুলো, তাদের যে রুচিগুলো আছে রুচিগুলো হলো কুসংস্কারে ভরা। ইসলাম যেই কারণে সেরা হলো 10 কারণে সেরার ভিতরে ইসলাম 7 নাম্বার কারণ হলো দ্বীনুল ইলম। এই ইসলাম হলো জ্ঞান চর্চার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জ্ঞান চর্চার ধর্ম। অন্য ধর্মের ভিতরে দেখবেন তাদের ওই ধর্ম সম্পর্কে এত জ্ঞান চর্চা কোথাও হয় না। স্কুলে তাদের ধর্ম সম্পর্কে এত জ্ঞান চর্চা হয় না। তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদের ধর্ম সম্পর্কে এত জ্ঞান চর্চা হয় না। কিন্তু দেখেন ইসলামের ভিতরে ইসলাম সম্পর্কে কোরআন নিয়ে কত রিসার্চ হয়, হাদিস নিয়ে কত গবেষণা হয়। এইভাবে যত মানুষ আসবে গবেষণা করেই যাবে, কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞান চর্চার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি এখানে আলোচনা করতেছি, এখানে আলোচনা করার জন্য একটা মোতালা দরকার, জ্ঞান চর্চা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যত বিষয়গুলো আছে, কেউ যদি কোনো মাসালা হল করতে চায়, কেউ যদি কোনো মাসালার সমাধান দিতে চায়, তাহলে ওই মাসালা সম্পর্কে তাকে আগে হল করা লাগবে। ইসলামের অন্যান্য বিধিবিধান গুলা যেভাবে আছে ওইটা যদি সে সঠিকভাবে পালন করতে যায়, হজ উমরা রোজা সব বিষয় যদি বিষয় ভিত্তিক আলোচনাও করতে যায়, তাহলে তার বিষয় সম্পর্কে আমার জ্ঞান চর্চা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা অনেকেই আছি, আমরা ইসলামের অনেক গল্পের বই আছে, বইগুলা কিনে আমরা পড়ি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সম্পর্কে জানি, আদম সম্পর্কে জানি, ইব্রাহিম সম্পর্কে জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি, ইসলাম ধর্ম সম্পর্কে জানি, আরো বিধিবিধান সম্পর্কে আমরা বই কিনে বাসায় পড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এমন একটা ধর্ম, সেটা হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞান চর্চার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেই কারণে সেরা হলো 10 নাম্বার কারণের ভিতরে 8 নাম্বার কারণ হলো দ্বীনুল ইসলাম। ইসলাম যেই কারণে সেরা সেটা হলো ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাইবেন না। ইসলাম আপনার জন্য সব দিক দিয়ে শান্তিপূর্ণ করে রাখছে।
আপনি ঘুমাইবেন, ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমটাকে শান্তি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম। আরো যে বিষয়গুলো আছে সেগুলো তুমি যদি খেয়াল করে দেখো, ইসলাম তোমার জন্য শান্তির ধর্ম। ইসলাম তোমার জন্য শান্তি আর শান্তি। অন্যান্য ধর্মের ভিতরে এরকম শান্তি আর খুঁজে পাইবা না। মুসলমান, আমরা যদি শান্তি খুঁজতে পাই, শান্তি যদি খুঁজে পাই, কোন ধর্মের ভিতরে পাবো? কথা বলেন, কোন ধর্মে পাবো? ইসলামের ভিতরে। ইসলাম ছাড়া শান্তি আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আছে? হিন্দুদের ভিতরে যা দেখেন, খ্রিস্টানদের ভিতরে যা দেখেন, শান্তি নাই, অশান্তি। আমাদের সমাজে যদি দেখা যায় উলট পালট হয়ে যায়, উলট পালট হওয়াতে এটা ইসলামের দোষ না, এটা বান্দার দোষ। কথা বলেন ঠিক কিনা? বান্দা ঠিক মতো ওই ইসলাম আইন অনুযায়ী না চললে বান্দার ভিতরে উলট পালট দেখা যায়। এটা ইসলামের কোনো নাম নয়, এটা ইসলামের শান্তির ধর্ম থেকে নাম কাটা যাবে না, ওটা হলো বান্দার দোষ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, 10 নম্বর কারণের ভিতরে, সেরার কারণের ভিতরে হলো 9 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াসাতিয়াত। এটা হলো ভারসাম্য একটা ধর্ম জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ধর্মের একটা ব্যালেন্স আছে। কথা বলেন ঠিক কিনা? ভারসাম্যপূর্ণ এই ধর্ম ইসলাম, এই ইসলামের একটা ব্যালেন্স আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যালেন্স ছাড়া ইসলাম কথা বলে না। ইসলাম যখনই কথা বলে, ইসলাম তার মর্যাদা বজায় রেখে, তার ব্যালেন্স ওয়েট বজায় রেখে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর কারণ হলো ইসলাম যেই কারণে সেরা হয়েছে, 10 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াদুহ। এটা হলো স্পষ্ট ধর্ম, এটা কোনো গোপনীয়তা নাই। ইসলামের ভিতরে কোনো গোপনীয়তা নাই। অন্যান্য ধর্মের ভিতরেও তাদের যে ধর্ম বিধিবিধান আছে, মোহতারাম হাজিরিন, খ্রিস্টানদের যে ধর্ম আছে, বাইবেল যেই কিতাব আছে, ওই কিতাবে স্পষ্টভাবে লেখা আছে, কেউ যদি হক করে, ওই কিতাবের ভিতরে স্পষ্টভাবে লেখা আছে যে শেষ নবী এমন একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় এমন একজন নবী আসবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এইভাবে নাম উল্লেখ করে ওই বাইবেলের ভিতরে লেখা আছে। ওই কিতাবের ভিতরে এটা লেখা আছে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, এই বাইবেল, এই ধর্ম নিষ্কৃষ্ট হয়ে যাবে, এই ধর্ম মুছে যাবে। তারপরেও তারা এটাকে যখন পড়ে, ওই লেখাটা এইভাবে আঙুল দিয়া ঢাইকা তারপরে লাইন পড়ে, এইভাবে পড়ে। এইভাবে তারা গোপন করে, এই বিষয়টাকে গোপন করে করে তারা চলতেছে। কিন্তু ইসলামের ভিতরে যা আছে সব প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এই কিতাবের ভিতরে যা দিছি সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিলাম, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ভিতরে যদি আমরা কোনো বই বা পুস্তক কিনি, বইয়ের শেষ পাতার ভিতরে লেখা থাকে, মোহতারাম, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্কারের সময় ভুল সংশোধন করে নেব। এটা তার শেষ পৃষ্ঠার বক্তব্য। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আয়াত নাযিল করে জানা দিলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম হরফুল মুকাত্তিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই হরফের ব্যাখ্যা ভালো জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে যা কিছু বর্ণনা করা হবে, যা কিছু বলা হবে, এই ভিতরে যা কিছু আছে সব কিছু ভিতরে একমাত্র
কোনাও তুমি তার ভুল সংশোধন খুঁজে পাইবা না। এই কোরআনের ভিতরে আপনি কোনো ভুল পাইবেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কোনো সন্দেহজনক কিতাব নয়, এটা হলো স্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সেরা বানাইছেন 10 কারণে। 10 নাম্বার কারণ হলো ঈদুল উদুহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো স্পষ্টতা, এটা হলো কোনো গোপনীয়তা নাই। এই ধর্মের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিস পড়া হয়েছিল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমরা শুধু জুমার নামাজে বিশেষ বিশেষ নামাজে উপস্থিত হই, কিন্তু ওয়াক্তের নামাজ যে আপনার উপর ফরজ, কিন্তু ওই নামাজ আপনি পড়েন না। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আপনি হাজির যখন হইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে বান্দার কাছ থেকে আগে যে হিসাবটা নেবা সেটা হলো নামাজের হিসাব। আমরা কেমন